টাকা স্টার্টিং স্যালারি। বিশ্বাস করেন আপনাদের এই যে লতিফ ভাইয়ের ছেলেতে ঢাকাতে পড়াচ্ছেন, লিখে নিয়ে যান, আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে বড় বড় ইউনিভার্সিটিতে যে পড়ালেখা করাচ্ছেন, মাসে যে খরচ দিচ্ছেন, পড়ালেখার শেষে 100 মধ্যে 90% ছেলে পেলে বেতন পাবে না, বেতন পাবে না। লিখে নিয়ে যান। কেন? এই অভিজ্ঞতা থেকে। কিন্তু আমার বাবা কৃষক মানুষ ছিলেন, আমি শেরপুরে এসে এক সময় 300 টাকা দিনে কাঠমিস্ত্রি কামলা দিয়েছি, সেদিনের কথা। আজকে সব চাকরি বাদ দিয়ে আইটিতে ছিলাম দেখে পৃথিবী যেদিকে চলে আপনাদের সন্তানদেরকে সেদিকে যাইতে হবে। আমার কথায় খারাপ লাগে বলবেন, আমি বসে যাবো, আমার কোনো কষ্ট নাই, বুঝছেন? অনেক কথা অনেক ভাবে বলে, আমি বাস্তববাদী মানুষ, বাস্তব কথা বলি। যে একজনের যদি কষ্ট লাগে বলবেন, বাদ দিব এখান থেকে। সেটা হচ্ছে যে আজকের প্রযুক্তির যে যুগ, পৃথিবী বাংলাদেশের মধ্যে প্রথম আমি আইটি ফার্ম করেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যেটা বাংলাদেশে নাই। 1 থেকে এসএসসি ইন্টারমিডিয়েটের বাচ্চারা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইংরেজি বলে। 3, 4, 5 এর বাচ্চাদের যদি ইংরেজি শোনেন, করবেন জীবন শেষে একটা চাকরি হবে, চাকরির বেতন 32,000 টাকা। আপনি বাবা, আপনার ঈদের দিনে যে পাঞ্জাবি কিনে দিবে ওই ছেলে, ওটা কিন্তু চুরি করে দিতে হবে, কারণ ঢাকায় থাকলে 32-35,000 টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে কিন্তু চলবে না। তা আমি বলতে চাচ্ছি কি, যে বিন্দু মাত্র যদি আপনাদের উপকার আসে, সাতগায় জেনে রাখুন 3-4 বছর পরে বাংলাদেশে কোনো টাকা থাকবে না, কাগজি মুদ্রা। 3-4 বছর আজ থেকে পৃথিবীর কোনো ব্যাংকে আপনারা, ব্যাংকাররাও কিন্তু টাকা ওরাও দেখতে পারবে না। আজকে আপনারা অনেকে মুরব্বিয়ান আছেন, আজকে বাংলাদেশের যে অবস্থান আপনারা জানেন, গত 15 বছরে বিভিন্ন রাজনৈতিক সমস্যার জন্য যে প্রবলেম তৈরি হয়েছে, যে বেকারত্বের তৈরি হয়েছে, এই বেকারত্ব নিরসনের জন্য বাংলাদেশে প্রথম আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের কামলা, ডিরেক্ট যদি বলি আমি, যে আজকে আমি বাংলাদেশের সেরা জায়গায় চাকরি করেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ছিলাম এবং পেট্রো বাংলায় জব করেছি, শেষে রাজশাহী